একদম সহজ রেসিপিতে আজকের এই চিকেন মোগলাই পরোটাটা তৈরি করে দেখাবো। এভাবে তৈরি করলে কিন্তু তেলও কম লাগে, খেতেও ভীষণ মজার হয়। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্টও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। এবার দিয়ে দেব 3 টেবিল চামচের মতো রান্নার তেল। এবার হাত দিয়ে কষলে কষলে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পানি। আমি এখানে নর্মাল পানিটা দিয়ে অল্প অল্প করে ডোটা তৈরি করে নিচ্ছি। একেবারে কিন্তু দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা রুটি পরোটার ডোটা যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করে নেব। ডোটা কিন্তু এখন তৈরি করে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য একপাশে রেখে দিচ্ছি। আমি এখানে 2 টুকরো মুরগির মাংস নিয়েছি, এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো তেল। এখন দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তেলের সাথে এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেব আধা চা চামচ রসুন বাটা, দিয়ে দেব আধা চা চামচ আদা বাটা। এবার আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। এবার দিয়ে দেব আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন ছোট ছোট টুকরো করে নেওয়া এই মাংসগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলোর সাথে মাংসের টুকরোগুলো কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু পানি, যেন মাংসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাংসগুলো এমনিতেও কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে না। উপর থেকে কয়েকটি কাঁচামরিচের কুচি দিয়ে দেব, আর দিয়ে দেব একটু ধনিয়া পাতা কুচি। এখন পানিটা একদম পুরোপুরি না শুকানো পর্যন্ত রান্না করে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার নাড়াচাড়া দিয়ে পানিটাকে ভালোভাবে শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে নেওয়ার পর আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এবার ঠান্ডা করে নিচ্ছি। 10 মিনিট পর এই ডোটাকে আমি আরেকটু ভালোভাবে মথে নেব। ডোটা কিছুক্ষণ মথে নেওয়ার পর আমি এই ডোটাকে 4টি ভাগে ভাগ করে নেব। আমি 2টি মোগলাই পরোটা তৈরি করব, এজন্য 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। এবার একটু বড় বড় করেই রুটিগুলো বেলে নিচ্ছি, পাতলা পাতলা করে। রুটিগুলো দেখতে এইরকম হয়েছে। এবার এই চিকেনের পুরটার সাথে আমি 2টি ডিম ফেটে তারপর দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এই পুরটা দিয়ে 2টি মোগলাই পরোটা তৈরি করব, এজন্য অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। উপর থেকে এখন আরেকটি রুটি দিয়ে দেব। এবার হাত দিয়ে চারপাশটাকে খুব সুন্দরভাবে চেপে চেপে আটকে দেব। মোগলাই পরোটাটা এখন তৈরি। এবার চুলায় প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব একটি মোগলাই পরোটা। চুলার আঁচটাকে মাঝারি লো হিটে করে এবার খুব সুন্দরভাবে ভেজে নেব। খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। একটা পাশ হয়ে গেলে অপর পাশ আমি উল্টে দেব। একদম সহজ রেসিপিতে কিন্তু আজকের এই মোগলাই পরোটাটা তৈরি করে দেখাচ্ছি।
খুব সহজেই কিন্তু এই চিকেন মোগলাই পরোটাটি তৈরি করে নিতে পারবেন। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। ঝটপট তৈরি করে নেওয়ার মতো একটি রেসিপি। এটা বাচ্চারা তো পছন্দ করবে, আবার অতিথি আপ্যায়নে বা সন্ধ্যার নাস্তায়ও কিন্তু এটা ঝটপট তৈরি করে নিতে পারেন। এবার এইরকম ছোট ছোট টুকরো করে নিয়ে তারপর আমি গরম গরম পরিবেশন করছি। অতিথি আপ্যায়নে যদি এই রকম মজার একটা নাস্তা তৈরি করে দেন তাহলে খেয়ে কিন্তু একদম খুশি হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।